কয়েকটা আমল আমরা বলতে পারি যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা ওই অসম্ভবকে তার জন্য সম্ভব করবেন ইনশাআল্লাহ। এবং এই আমলগুলোর চর্চা আমার জীবনে আমি করে দেখেছি, এগুলোর প্রয়োগ করে দেখেছি, আমলগুলো করে দেখেছি। আলহামদুলিল্লাহ, যেখানে মনে হয়েছে এই সমস্যা বাহ্যিকভাবে সমাধান যোগ্যই না, আল্লাহ তাআলা সেখানটাকে অলৌকিকভাবে সমাধান করেছেন। আমার জীবনে বহুবার আমি দেখেছি এরকম 4টা আমল আছে যেগুলো আমরা কোনো বিপদে পড়লে, নারী হোক, পুরুষ হোক, পারিবারিক হোক, আর্থিক হোক বা নিরাপত্তা সংশ্লিষ্ট হোক, যে কোনো সমস্যা হোক, যদি আপনার মনে হয় যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, কেউ কিছু করতে পারছে না আপনার জন্য, আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে এই 4টা আমল নিয়মিত করবেন। এবং হ্যাঁ, কখনো যদি আল্লাহ তাআলা এই আমলগুলো করার পরও আমার বিপদ দূর না করেন, তাহলে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল, অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত ছিল। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে যে উপকার হতো তার চেয়ে বেটার কিছু হয়তো আমাকে দিবেন, এই ইয়াকিন একজন ইমানদারের থাকবে। সেই 4টা আমলের 1 নম্বর হলো ইস্তিগফারের আমল। ইস্তিগফার, আপনি ফেসে গেছেন কোনো জায়গা, কোনো উপায় পাচ্ছেন না, আপনি ইস্তিগফার করতে থাকেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت সাইয়্যিদুল ইস্তিগফার। এভাবে যে কোনো ইস্তিগফার করতে থাকেন, আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করতে থাকেন, খুব বেশি আপনার 2 ঠোঁটে অনবরত আপনি চাইতে থাকেন আল্লাহর কাছে ক্ষমা। এই একটা আমল হলো কি ইস্তিগফার, সব সময়ের জন্য এটা কন্টিনিউয়াস করবেন। আর এমনি অবসর সময় ইস্তিগফার করবেন। আরবদের মধ্যে সৌন্দর্য আছে। নাম্বার 2, দুরূদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করা। এটা যদি আপনি নিয়মিত করতে থাকেন মহব্বতের সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি একবার ছোট দুরূদ যদি পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, শুধু এইটুকু পড়েন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু, শুধু এইটুকু পড়েন। আপনি এভাবে যে কোনো দুরূদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি পড়েন এবং পড়তে থাকেন অনবরত, ইস্তিগফারের পাশাপাশি দুরূদের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এইটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। তুমি যদি আল্লাহর কাছে আর কোনো দোয়া করতে না পারো, শুধু দুরূদটা পড়ো, তোমার সব পেয়ে যাও ইনশাআল্লাহ। আর এই দোয়াতের সমাধান হবেই হবে, সে বিশ্বাস থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, আনা ইনদাযান্নি আবদি বি, বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তেমন আচরণ করি। আপনি যদি চিন্তা করেন, করে দেখি হয় কিনা, দেখি ট্রাই করি, তাহলে ওই আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে দেখতে থাক। আপনি যদি ইয়াকিন করেন যে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, অতএব সেটা হবেই, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ওইভাবেই চাবো যে আল্লাহ দিবেনই, আমি নিয়েই ছাড়বো, ইনশাআল্লাহ গুলি মিস হতে পারে, আপনার দোয়া মিস হবে না। ওই ইয়াকিন, ওই ঈমান আমার মধ্যে আনতে হবে, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে 2টা আমল হলো ইস্তিগফার আর দুরূদ। 3 নম্বর আরেকটা আমল হলো দোয়া ইউনুস। দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনত সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বেশি বেশি পড়তে থাকবেন, যখন বিপদে পড়বেন ইস্তিগফার আর দুরূদ পড়বেন সবচেয়ে বেশি, আর মাঝে মধ্যে দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বর আমল হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা বেশি বেশি করে পাঠ করবে। এর পাশাপাশি তাহাজ্জুদের নামাজ এবং যে কোনো নফল নামাজ, তাহাজ্জুদের সময় দোয়া, অনেক বেশি দোয়া কবুল হয়। তাহলে 4টা আমল ইনশাআল্লাহ আপনাকে এই ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করার জন্য সাহায্য করবে ইনশাআল্লাহ। সে ইয়াকিন নিয়ে করবেন। সেই সাথে as-সাদাকাতু তারদুল বালা, দান সাদাকা করা, অন্যান্য যে আমলগুলো আছে টুকটাক, সেগুলোর সাথে সাথে চালানো।